একটু ওয়েট করে যা, বাকিরা জয়েন করে নিক, তারপর শুরু করছি। চ, তাহলে এগোনো যাক। আচ্ছা, অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা একবার একটু দেখে নিবি। লাস্ট দিন যত অবধি করিয়েছিলাম তারপর থেকে শুরু করছি, ঠিক আছে? লাস্ট দিন আমাদের হয়েছিল প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। তো আজকে আমার টার্গেট হচ্ছে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট আজকে আমরা কমপ্লিট করে নেব, এবং ইফ পসিবল আমরা ইনভার্স ট্রিগো ফাংশনটা আজকে স্টার্ট করব, ঠিক আছে? ইনভার্স ট্রিগো ফাংশনটা দিয়ে স্টার্ট করব। আচ্ছা চ, লাস্ট যে অঙ্কটা করিয়েছিলাম তারপর থেকে।
যে অঙ্কটা এইচডাব্লিউ দিয়েছিল সেটা দিয়ে শুরু করছি, ডিটারমিনেন্ট হেডিং দিচ্ছি। ডেট হচ্ছে 22। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট, যেটা দিয়েছে 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তো দেখ কিভাবে আমরা এগোবো। আমরা এটার ভ্যালু বার করতে দিয়েছে, আমরা ধরে নিচ্ছি লেট ডেল্টা ইকুয়ালস টু 1 1 1 এ বি এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ডেল্টার ভ্যালু কি করে পাবো? ফার্স্ট আমি এই রো দিয়ে এই দুটো রোকে জিরো করার চেষ্টা করব। তাহলে আমি ডেল্টাকে লিখতে পারি এভাবে, ডেল্টা ইকুয়ালস টু 1 0 0 এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হলো, এখান থেকে আমি কি করতে পারি, বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ পুরোটা কমন নিতে পারি। আচ্ছা, তার আগে এখনই এটা করব না, এটা পরের স্টেপে করছি। এখানে একটা কাজ করি, এখানে ব্যাপারটা লিখে দিই কি অ্যাকচুয়ালি হচ্ছে। কি করা হয়েছে, রো অপারেশন করা হয়েছে, রো টু ড্যাশ ইকুয়ালস টু রো টু মাইনাস রো ওয়ান, আর রো থ্রি ড্যাশ ইকুয়ালস টু রো থ্রি মাইনাস রো ওয়ান। এই অপারেশন দুটো করা হয়েছে। তাহলে দেখ, এই রো থেকে আমি বি মাইনাসে কমন নিতে পারি, এই রো থেকে আমি সি মাইনাসে কমন নিতে পারি। তাহলে বি মাইনাসে আর সি মাইনাস এ যদি আমি সেকেন্ড আর থার্ড রো থেকে কমন নিই, তাহলে কি পড়ে থাকবে 1 0 0, এটা এ, এটা 1, এটা 1, এখানে এ স্কোয়ার, এখানে বি মাইনাস এ যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে বি প্লাস এ, এখানে পড়ে থাকবে সি প্লাস এ। হলো, এবার তো একটাই কাজ বাকি, এই রোটা ধরে আমি এই কলাম ধরে আমি এক্সপ্যান্ড করে দেবো, কারণ এই কলামে দুটো জিরো চলে এসছে। তাহলে মিনিমাম দুটো জিরো এলেই আমাদের কাজ শেষ। তাহলে বেসিক্যালি বি মাইনাস এ সি মাইনাস এ ইন্টু 1 বি প্লাস এ 1 সি প্লাস এ করলে কত হবে, বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ গেট ক্যান্সেল, সি মাইনাস বি। তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। ঠিক আছে, এভাবেও রাখতে পারি। এবার যদি মাইনাস টাইনাস অ্যাডজাস্ট করে দুটো থেকে মাইনাস কমন নিয়ে প্লাস করে দিল এ মাইনাস বি, এ মাইনাস সি বা বি মাইনাস সি, কোনো অসুবিধা নেই। মানে এরকম হতেই পারে যে এখান থেকে একটা মাইনাস কমন নিল, এখান থেকে একটা মাইনাস কমন নিল, কমন নিয়ে করছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস, করতেই পারে, কোনো সমস্যা নেই তাতে।
এখন তো ভালোই আছে, মাইক্রোসফট সার্জারি করেছে। নেক্সট নেক্সট বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ delta equals to 10 factorial, 11 factorial, 12 factorial, 11 factorial, 12 factorial, 13 factorial, 12 factorial, 13 factorial, 14 factorial হলো। তো ডেল্টার ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে বলেছে, কিভাবে করব দেখ। ডেল্টা ইকুয়ালস টু প্রথম রো থেকে আমরা কমন নিতে পারি 10 ফ্যাক্টোরিয়াল, পরের রো থেকে আমরা কমন নিতে পারি 11 ফ্যাক্টোরিয়াল, তারপরের রো থেকে মিনিমাম আমরা কমন নিতে পারি 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি পড়ে থাকবে, এখানে 1, এখানে 11, এখানে 12 ইন্টু 11, এখানে কি পড়ে থাকবে 1, এখানে 12, এখানে 13 ইন্টু 12। কেউ চাইলে এগুলোকে গুণ করে একবারও লিখতে পারে, তাহলে সুবিধা হবে। 12 ইন্টু 11 একবারে গুণ করে লিখলে 132, 13 ইন্টু 12 একবারে গুণ করে লিখলে 156, এখানে 1, 12 ফ্যাক্টোরিয়াল নিলে এখানে 13, 13 ইন্টু 14 একবারে গুণ করে লিখলে 180, দাঁড়া দেখে নিচ্ছি, 14, 182 হলো। তাহলে এবার কি করবো, তিনটে জায়গা থেকেই আমি 111 পেয়ে গেছি। আমি টার্গেট কি ছিল, কোনো একটা পার্টিকুলার রো বা পার্টিকুলার কলামকে সেম এলিমেন্ট নিয়ে আসা। এখানে আমি 111 তিনটেই পেয়ে গেছি, ব্যাস টার্গেট অ্যাচিভ। তাহলে এবার কি করব, এই ফার্স্ট রো দিয়ে আমি সেকেন্ড আর থার্ড রোয়ের 1কে 0 করে দেবো। তাহলে কি করব, দিস ইজ 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 0 0, 11 12 মাইনাস 11 1, 13 মাইনাস 11 হচ্ছে 2, এটা মাইনাস এখানে 132 হলো। 156 মাইনাস 132 করলে চলে আসবে 24, আর 182 থেকে 132 মাইনাস করলে চলে আসবে 50। তাহলে চলে এলো রো টু ড্যাশ ইকুয়ালস টু রো টু মাইনাস রো ওয়ান, রো থ্রি ড্যাশ ইকুয়ালস টু রো থ্রি মাইনাস রো ওয়ান, হয়ে গেল। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ইন্টু এই চারটে ডিটারমিনেন্ট, তাহলে কত হবে, ব্র্যাকেটে 50 মাইনাস 48, দ্যাট ইজ 2। তাহলে 2 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 25, এই হবে আমাদের অ্যান্সার।
পরের অঙ্কে যাই। দেখ নেক্সট অঙ্কটা কি বলেছে। বলেছে প্রুফ দ্যাট this is equals to ঠিক আছে, এটা প্রুফ করতে দিয়েছে। দেখ কিভাবে করব। আমরা ধরে নিচ্ছি লেট ডেল্টা ইকুয়াল টু এক্স এ বি ওয়াই বি সি সি জেড, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে ডেল্টার ভ্যালু আমরা পেয়ে গেলাম, এক্স এ এটার ভ্যালু আমরা অলরেডি জানি। এবার এখান থেকে আমরা এই ভ্যালুটাকে আনার চেষ্টা করি। তো কী করব, দেখ প্রথমে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ রয়েছে, ওয়াই মাইনাস বি রয়েছে, জেড মাইনাস সি রয়েছে। তো আবার মাথায় রাখতে হবে দুটো রো বা দুটো কলামকেও কিন্তু আমাদের একই সাথে জিরো করতে হবে। তো একটা কাজ করা যাক, এটাকে এভাবে লেখা যায় এক্স মাইনাস এ জিরো এ জিরো ওয়াই মাইনাস বি বি সি মাইনাস জেড জেড। কী করলাম, রো ওয়ান ড্যাশ ইকুয়ালস টু রো ওয়ান মাইনাস রো থ্রি, রো টু ড্যাশ ইকুয়ালস টু রো টু মাইনাস রো থ্রি। রো ওয়ান আর রো টু দুটোকেই আমরা রো থ্রি দিয়ে সাবট্র্যাক্ট করব। হলো, এবার আমি ফার্স্ট কলাম থেকে এক্স মাইনাস এ কমন নিই, সেকেন্ড কলাম থেকে ওয়াই মাইনাস বি কমন নিই, আর থার্ড রো থেকে আমি জেড মাইনাস সি কমন নিই। যদিও তোদের মনে হচ্ছে সি মাইনাস জেড কমন নেওয়া উচিত, কিন্তু আমি জেড মাইনাস সি কমন। কত হবে দেখ, তাই তো। এবার আমি একটা কাজ করতে পারি, এই ওয়ান দিয়ে এটাকে মানে দুটো জিরো আনতে হবে, তাই তো। এটার সঙ্গে যদি আমি এটা অ্যাড করে দিই, এই যে এই কালামের সাথে যদি এই কালামটা অ্যাড করি, তাহলে ওয়ান প্লাস মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে।
তাহলে দুটো জিরো চলে আসছে। তাহলে এরপরের স্টেপটা আমার হবে এটার সাথে এটা যেই অ্যাড করব জিরো, -1, এটার সাথে এটা অ্যাড করলে বোঝা গেল। তাহলে আলটিমেটলি দেখ কি করলাম, কলাম 3 ড্যাশ ইকুয়ালস টু কলাম 3 প্লাস কলাম 1, তাই তো? তাহলে ফার্স্ট রোতে সবকটা এলিমেন্ট জিরো হয়ে গেছে। তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস বি ইন্টু জেড মাইনাস সি ইন্টু 1 ইন্টু এই চারটে ডিটারমিনেন্ট। হলো। তাহলে এবার কি করবো, জাস্ট এগুলো ডিটারমিন ভ্যালুটা বার করে নিই, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে কত দাঁড়াচ্ছে, এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস বি ইন্টু জেড মাইনাস সি ইন্টু করে রয়েছে জেড বাই জেড মাইনাস সি প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই ওয়াই মাইনাস। এখনও কিন্তু যেটা প্রুফ করতে দিয়েছে এক্স্যাক্টলি সেটা আসেনি। কী ছিল আমাদের, যেটা দিয়েছিল তার মধ্যে ছিল এক্স বাই এক্স মাইনাস এ ওয়াই বাই ওয়াই মাইনাস, জেড বাই জেড মাইনাস সিটা কিন্তু এসছে। তাহলে দেখ এবার আমাকে একটুখানি সিম্পলিফিকেশন করতে হবে। এটা তো ছিলই, ইন্টু এটাকে আমি লিখতে পারি, এই এটাকে এরকমভাবে লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস এক্স, বা ভুল করলাম, উপরে তো ছিল এ, তাহলে এভাবে লেখা যায় এ মাইনাস এ ছিল এ বাই এটা, তার মানে হচ্ছে এ মাইনাস এক্স প্লাস এক্স লেখা যায়। এখানে লেখা যায় বি মাইনাস ওয়াই প্লাস ওয়াই, আর এটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে এখানে দেখ এক্স বাই এক্স মাইনাস এ ওয়াই বাই ওয়াই মাইনাস এ বেরিয়ে গেল, এটার সাথে এটা কাটাকুটি হলে -1, এটার সাথে এটা কাটাকুটি হলে -1। তাহলে আলটিমেটলি -1 -1 -2। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে তো বল।
নেক্সট অঙ্কে চলে যায়। দেখ কি বলছে, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা n প্লাস ওয়ানটা কিন্তু ব্র্যাকেটে, এখানেও n প্লাস ওয়ানটা ব্র্যাকেটে। এর ভ্যালু বার করতে হচ্ছে। দেখ কি হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এগুলোকে সিম্পলিফাই করা। এগুলোকে সিম্পলিফাই না করে যদি আমি অপারেশন শুরু করি, এগুলো দিয়ে কিন্তু আমরা কাজকর্ম করতে পারবো না। তো আমি যদি প্রথমে ধরে নিই যে ডেল্টা ইকুয়ালস টু দিস, এন সি ওয়ানের ভ্যালু এন, এন প্লাস ওয়ান সি টু এর ভ্যালু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এটা ওয়ান, এটা এন প্লাস ওয়ান, এটা হবে এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু বাই টু, পরেরটা এখানে ওয়ান, এন প্লাস টু, এটা হবে এন প্লাস টু ইন্টু এন প্লাস থ্রি বাই টু। ঠিক আছে, তাহলে এবার আমরা সিম্পলিফাই করব, তার আগে হাফটা কমন নিয়ে নিচ্ছি। কি করব, হাফ শুধু কমন নেব না, একটু নিচেরগুলোকে মানে গুণও করে ফেলব, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। কারোর যদি কোনো ডাউট থাকে বলবি। তোদের পরীক্ষার সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে দেখে নিবি কিন্তু। যে কোনো দিন পরীক্ষার ডেট অ্যানাউন্স হতে পারে ইউনিভার্সিটিটা শেষ হলেই। ঠিক আছে, খেয়াল রাখবি। এবার কি করব, এই ওয়ান দিয়ে প্রথম কলামের ওয়ান দিয়ে পরের দুটোকে আমরা জিরো করার চেষ্টা করব। তাহলে কি হবে, কি করলাম, কলাম টু ড্যাশ ইকুয়ালস টু কলাম টু মাইনাস কলাম ওয়ান, কলাম থ্রি ড্যাশ ইকুয়ালস টু কলাম থ্রি মাইনাস কলাম ওয়ান। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত এল, হাফ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান টু, টু এন প্লাস টু, এখানে ফোর এন প্লাস সিক্স, তাহলে হাফ ইন্টু কত হবে, ফোর এন প্লাস সিক্স মাইনাস ফোর এন মাইনাস ফোর,
4n গেট ক্যান্সেল, 6 মাইনাস 4 করলে 2, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1। নেক্সট অঙ্ক, নেক্সট একটা দিয়েছে সলভ, মানে সলভ ফর এক্স। কি দিয়েছে? সলভ ফর এক্স। দেখ আমরা কি করে করব। প্রথমটাতে রয়েছে এক্স দিয়ে, তারপরের কলামে রয়েছে 2x দিয়ে, তারপরে কলামে রয়েছে 3x, তাই তো? তাহলে প্রথম কলামটার সাথে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে পরের কলাম থেকে সাবট্রাক্ট করে দিই, তাহলে পরের কলামের এক্সগুলো সব চলে যাবে। আর প্রথম কলামের সাথে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে পরের কলাম থেকে যদি সাবট্রাক্ট করি, তাহলেও কিন্তু ওগুলো সব চলে যাবে, তাই তো? তাহলে দেখা যাক কি হচ্ছে। আমি এটাকে এভাবে লিখতে পারি, এটাকে আর লিখছি না, ডাইরেক্ট অপারেশনটাই করছি। এক্স মাইনাস 2, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 8, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, করে এর থেকে সাবট্র্যাক্ট করছি, করলে হবে -3 + 4 মানে 1, -9 + 8 মানে 1, -27 + 16 মানে +16, তার মানে হচ্ছে -11। 3 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে কত হবে? এক্স তো চলে যাবে, 2 -4 -4 ইকুয়ালস টু 0। কী করলাম? কলাম 2 ড্যাশ ইকুয়ালস টু কলাম 2 -2 ইন্টু কলাম 1, কলাম 3 ড্যাশ ইকুয়ালস টু কলাম 3 -3 ইন্টু কলাম 1। ঠিক আছে? তার মানে কলাম 1 এর সাথে একবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে ওর থেকে সাবট্র্যাক্ট করেছি, আর কলাম 1 এর সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করে কলাম 3 থেকে সাবট্র্যাক্ট করেছি। হলো? এবার দেখ এই x-2 আমরা রাখবো, এটা সলভ করতে বলছি, এই x-2 রাখবো, বাকি দুটোকে এলিমিনেট করে দেবো। তাহলে কী করবো? এটা দিয়ে
আমরা এই দুটোকে সাবট্র্যাক্ট করি, তাহলে এক্স মাইনাস টু, ওয়ান, টু, এটা দিয়ে এটাকে মাইনাস করলে হবে মাইনাস টু, এটা দিয়ে এটাকে মাইনাস করলে হবে -6, 1 মাইনাস 1 0, এটাকে করলে হবে -12, এটা -2, -40 হলো। তাহলে একটাই শুধুমাত্র পড়ে রইল এখানে। এবার কি করব, এবার এই জায়গায় দুটো জিরো আনতে হবে। এবার চাইলে আমরা দুটো জিরো আনতে পারি বা একদম নর্মালি এক্সপ্যান্ড করে দিতে পারি, কারণ আমাদের তো এমসিকিউ দেখতে যাচ্ছে না যে আমরা কি করেছি। তাহলে আমরা কি করব, জাস্ট x minus 2 into 0 minus 2 minus 12 minus 42 minus 1 into minus 2 minus 2 minus 6 minus 42 plus 2 into minus 2 0 minus 6 minus 2 equal to 0 সলভ করব অ্যান্সার। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। নেক্সট চলে আয়। এটা কিন্তু আমি সলভ করলাম না, নেক্সট ওটা বাড়িতে করবি নিজেরা। নেক্সটটা কি বলেছে দেখ, বলেছে ইফ, নেক্সট অঙ্ক, ইফ আলফা বিটা গামা আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল্টা ইকুয়ালস টু x minus 3, x minus 2, x minus 1, x minus 4, x minus 3, x minus 2, x minus alpha, x minus beta, x minus gamma. Find the value of delta. দেখ তো পারবি নাকি, 2-3 মিনিট সময় দিচ্ছি, দেখ তো চেষ্টা করে। কারোর যদি হয়ে যায় অ্যান্সারটা বলবি।
কি কারণ হলো? কি কেউ পারলি? দেখ, 3 আর 1 অ্যাড করলে হয় 4, বাই 2 করলে 2, 4 প্লাস 2 অ্যাড করলে হয় 6, বাই 2 করলে 3, আলফা আর গামা অ্যাড করলে হয় আলফা প্লাস গামা, আলফা প্লাস গামার ভ্যালু কত? 2 বিটা। তার মানে বেসিক্যালি আলফা প্লাস গামা ইকুয়ালস টু 2 বিটা, বাই 2 করলে বিটা চলে আসবে। তাহলে প্রথমেই আমরা বলে নেব অ্যাজ আলফা বিটা গামা আর ইন এপি, তাহলে এটা ইন্ডিকেট করে আলফা প্লাস গামা ইকুয়ালস টু 2 বিটা, তাই তো? তাহলে ডেল্টার ভ্যালুটা কি হচ্ছে? ডেল্টা ইকুয়ালস টু, এখান থেকে আমরা এভাবে করতে পারি, ফার্স্ট রো প্লাস সেকেন্ড থার্ড রো অ্যাড করে আমরা ফার্স্ট রোতে লিখছি 2x মাইনাস 4, 2x মাইনাস 6, 2x মাইনাস আলফা প্লাস বিটা, সরি আলফা প্লাস গামা।
এখানে x-2, x-3, x মাইনাস বিটা অ্যাজ ইট ইজ রয়েছে। ব্র্যাকেটে লিখে দিলাম রো ওয়ান ড্যাশ ইকুয়ালস টু রো ওয়ান প্লাস রো থ্রি। রো ওয়ান আর রো থ্রিকে অ্যাড করে আমরা রো ওয়ানে লিখছি, ঠিক আছে? তাহলে এবার এটাই যদি হয়, ফার্স্ট রো থেকে আমরা টু কমন নিয়ে নিই। তাহলে ফার্স্ট রো থেকে টু কমন নিলে কি পড়ে থাকে? x-2, x-2, x-1। এক্ষেত্রে x-3, x-3, x-2, x মাইনাস আলফা প্লাস গামা হচ্ছে টু বিটা, বিটা কমন নিয়ে নিলাম, মানে টু কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা। তাহলে মিনিমাম দুটো রো এর ভ্যালু কত চলে এলো? এখানে ব্র্যাকেটে লিখে দিলাম আলফা প্লাস গামা বাই টু ইকুয়ালস টু হচ্ছে বিটা। মিনিমাম দুটো রো দেখ আইডেন্টিক্যাল, তার মানে কি হবে? আলটিমেটলি ভ্যালুটা চলে আসবে জিরো। রো ওয়ান রো টু আইডেন্টিক্যাল। নেক্সট ডিটারমিনেন্টের প্রবলেমে আমরা যাচ্ছি, মানে এটাই ডিটারমিনেন্টের লাস্ট। এরপরে আমরা ইনভার্স ট্রিগোতে ঢুকবো। বলেছে প্রুভ দ্যাট ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ বি, টু বি, এখানে টু এ বি একেই, ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু বি, টু এ, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এটার কি? দেখ কি হবে। এখানে দুটো স্টেপ আমাদের কিন্তু মনে রাখতে হবে। কি স্টেপ? স্টেপগুলো আগে আমি লিখে দিচ্ছি। রো ওয়ান ড্যাশ, দেখ প্রথমে আমরা রো ওয়ান ড্যাশকে চেঞ্জ করবো আর রো টু ড্যাশকে চেঞ্জ করবো। আমরা রো থ্রির সাথে বি স্কোয়ার মানে বি দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করব, মানে এটা কোন করবো রো ওয়ান প্লাস বি ইন্টু রো থ্রি। তাহলে কী হবে? ওয়ান প্লাস এ স্কোয়ার, এই টু বি স্কোয়ার অ্যাড করলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা চলে আসবে, এটা জিরো হয়ে যাবে। আর এখানে যদি এটাকে অ্যাড করি তাহলে বি দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে বেসিক্যালি মাইনাস টু বি আর এটা অ্যাড করলে মাইনাস বি থাকবে, আর বাকিগুলোর সাথে বি কমন নিলে আলটিমেটলি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই কিন্তু এসে যাবে। সেম জিনিস আমরা যদি রো টু ড্যাশ কে এভাবে লিখি, রো টু মাইনাস এ ইন্টু রো থ্রি, এটা তো জিরো হবে, এটাকে মাইনাস করলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। সেম জিনিস এটা মাইনাস এ ইন্টু এটা করলে ওই এ কমন নিয়ে নিলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। তাহলে লেখা যাক, তাহলে আলটিমেটলি ডেল্টাকে লেখা যাচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস করে দিয়েছি, এটা জিরো, এটা মাইনাস এটা করলে আসবে মানে প্লাস করছি, মাইনাস নয় এটার ক্ষেত্রে, মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি
মাইনাস বি স্কোয়ার, সরি বি স্কোয়ার থাকবে না, তখন বি কিউব হয়ে যাবে, কারণ পুরোটার সাথে বি দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এই ক্ষেত্রে জিরো, এ দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্র্যাক্ট করছি, তার মানে এ প্লাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার, বাকিটা অ্যাজ ইট ইজ সেম। তাহলে বুঝতেই পারছিস এই দুটো স্টেপ মাথায় রাখতে হবে, এই দুটো টেকনিক মাথায় রাখলে কিন্তু এই অঙ্কটা ইজি। তাহলে এবার কি করব, ফার্স্ট রো থেকে আমি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেব, একটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকেও একটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেব, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চলে এলো স্কোয়ার, আর এখান থেকে যদি মাইনাস বি কমন নিই তাহলেই কিন্তু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকে, তাহলে পড়ে থাকবে এখানে শুধু মাইনাস বি, জিরো ওয়ান, এখানে পড়ে থাকবে শুধু এ। হলো, তাহলে এখনো কিন্তু একটা কাজ বাকি রয়েছে, আর একটা জিরো আনতে হবে, এটাও খুব ইজি। এই রোয়ের সাথে আমি এই কলামের সাথে আমি বি দিয়ে মাল্টিপ্লাই করে এর সঙ্গে যদি অ্যাড করে দিই, তাহলেই দেখ প্লাস বি মাইনাস বি জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমি এটাকে লিখতে পারি এরকম, পুরোটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করলে জিরো, এটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করলে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে। হলো, তাহলে এবার আমি কি আচ্ছা ব্র্যাকেটে লিখে দিয়ে কি করলাম, কলাম থ্রি ড্যাশ ইকুয়ালস টু কলাম থ্রি প্লাস বি ইন্টু কলাম ওয়ান। এবার জাস্ট আর কি নর্মাল এক্সপ্যান্ড করে দিতে পারবো, ওয়ান ইন্টু এই রো এই কলাম বাদ ওয়ান এ মাইনাস টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে,
তাহলে চলে আয়, এবার আমরা শুরু করব ডিটারমিনেন্ট। ঠিক আছে, এই সরি ডিটারমিনেন্ট বলছি, ইনভার্স জিরো ফাংশন। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা শেষ হলে নেক্সট ক্লাসে প্রবাবলি আশা করছি শেষ করে দিতে পারবো। যদি কিছু অঙ্ক বাকি থাকে তো থাকবে, তারপরে ক্লাসে করবো, তাড়াহুড়ো কিছু নেই। তারপরে ক্লাস নয় এক্সাম হবে। শুরু করা যাক ইনভার্স জিরো ফাংশন। তো প্রথমেই আগে আমাকে ইনভার্স জিরো ফাংশন সম্বন্ধে জানতে হবে যে ইনভার্স জিরো ফাংশন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, ইনভার্স জিরো ফাংশনের কনসেপ্টটা কোথা থেকে আসছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সব কিছু। ঠিক আছে, একটু ডিটেলসে জানতে হবে। হেডিং দিচ্ছি। স্যার স্যার আওয়াজটা না একটু আস্তে আসছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ইনভার্স জিরো ফাংশন, দেখ ইনভার্স জিরো ফাংশন করতে গেলে আগে আমাদের প্রথমে জানতে হবে যে ত্রিগোনোমেট্রিক ফাংশনের ডোমেইন রেঞ্জ কি ছিল। ফর ত্রিগো ফাংশন, এটা আগে লেখাচ্ছি, ফর ত্রিগো ফাংশন এই যদি হয় ডোমেন, এই ডোমেনের মধ্যে আমরা কি রাখতাম, ডোমেনের মধ্যে আমরা রাখলাম থিটাকে মানে অ্যাঙ্গেলকে, আর রেঞ্জের মধ্যে আমরা কি রাখতাম, এক্স মানে ভ্যালুকে, তাই তো? ত্রিগো ফাংশন, তাহলে ত্রিগো ফাংশনের জন্য ডোমেন ছিল অ্যাঙ্গেল, রেঞ্জ ছিল ভ্যালুজ, মানে ত্রিগো ফাংশন অ্যাপ্লাই হতো থিটার ওপর, পেতাম আমরা ভ্যালু। ঠিক, এবার দেখ ইনভার্স ত্রিগোর ক্ষেত্রে, যেহেতু ইনভার্স ত্রিগো একটা রিভার্স ফাংশন, তাই ইনভার্স ত্রিগোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ঠিক এটা উল্টে যাবে। ডোমেনটা হয়ে যাবে এক্স মানে ভ্যালু, আর রেঞ্জ হয়ে যাবে থিটা মানে অ্যাঙ্গেল। তাহলে এক্ষেত্রে আমরা ত্রিগো ইনভার্সকে অ্যাপ্লাই করব ভ্যালুর ওপর, আর পাবো আমরা অ্যাঙ্গেল। তার মানে খুব বেসিক্যালি ট্যান থিটার ভ্যালু যদি হয় এক্স, থিটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স। এখন কথাটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স মানে তো থিটা এলো, খুব ভালো কথা। ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1, কিন্তু ট্যান ইনভার্স 1 কি সবসময় 45 ডিগ্রি হবে? কারণ ট্যান ট্যান 225 ডিগ্রির ভ্যালু তো 1। তাহলে আমরা কি করে ট্যান ইনভার্স 1-এর অ্যাকচুয়াল ভ্যালুটাকে পাব, বা ট্যান ইনভার্স 1 কখন আমি, মানে ট্যান ইনভার্স 1 কখন আমি 45 ডিগ্রি বা π/4 বলবো, আর কখন 225 ডিগ্রি? তার জন্য কিন্তু আমাদের এই ইনভার্সের ডোমেন রেঞ্জ ভালো করে জানতে হবে। ঠিক আছে, মানে প্রিন্সিপাল ভ্যালু কোথা থেকে আমরা পাচ্ছি। এবং এটা জানার সবথেকে সোজা উপায় হচ্ছে প্রিভিয়াস কনসেপ্টে আমরা যদি ত্রিগো ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ খুব ভালো করে মনে রাখি। ঠিক আছে, তাহলে ত্রিগো ফাংশন, ত্রিগোর ক্ষেত্রে যেটা, যেমন আপনি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, সাইন থিটা, সাইন থিটার ক্ষেত্রে ডোমেন কত, থিটার ভ্যালুটা কোথা থেকে কোথার মধ্যে লাই করবে, -90 ডিগ্রি থেকে +90 মধ্যে।
তার জন্য আমরা এক্স কোথা থেকে পাবো? -1 থেকে +1। খুব ভালো কথা। তাহলে সাইন ইনভার্সের জন্য তখন ডোমেন হয়ে যাবে -1 থেকে +1, আর রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জ বলতে তার প্রিন্সিপাল ভ্যালু যার মধ্যে থাকবে তার থেকে বড় রেটের মধ্যে থাকতে ভ্যালু করতে পারে, কিন্তু প্রিন্সিপাল ভ্যালুটা লাই করবে সাইন ইনভার্স এক্সের -π/2 থেকে π/2। এই ছকটা আগে আমরা দেখে নেব। তাহলে দেখ, এখানে রাখবো ত্রিগো ফাংশন, এখানে রাখবো ত্রিগো ইনভার্স ফাংশন, তাহলে এখানে রাখছি ত্রিগো ফাংশন, এখানে হচ্ছে ডোমেন, ব্র্যাকেটে থিটা দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে রেঞ্জ, ওপরে এক্স দিয়ে দিচ্ছি, এখানে ত্রিগো ইনভার্স ফাংশন, এখানে ডোমেন, ব্র্যাকেট ওপরে এক্স দিয়ে দিচ্ছি, রেঞ্জ, ওপরে থিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে ত্রিগো ফাংশন কি ছিল? সাইন। তাহলে সাইন থিটার ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে থিটা কার থেকে কার মধ্যে লাই করতো? -π/2 থেকে π/2, ওপেন ব্র্যাকেট নয়, ক্লোজ ব্র্যাকেট টাচ করবে। রেঞ্জ কি হবে? -1 থেকে +1, ক্লোজ ব্র্যাকেট। ত্রিগো ইনভার্স থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, ডোমেন কি হবে? ঠিক উল্টে যাবে, -1 থেকে +1, রেঞ্জ -π/2 থেকে π/2, ক্লোজ ব্র্যাকেট। দেন হচ্ছে এক্স ইকুয়ালস টু কস থিটা, কি হবে? পাই থেকে 0 থেকে পাই, রেঞ্জ -1 থেকে 1, থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এক্স, ডোমেন -1 থেকে 1, রেঞ্জ 0 থেকে পাই। এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, কত হবে ডোমেন? -π/2 থেকে π/2, এক্ষেত্রে কিন্তু ওপেন ব্র্যাকেট, এক্স এর ভ্যালু -∞ থেকে +∞, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, ঠিক উল্টে যাবে। দেন এক্স ইকুয়ালস টু সাইন কস ট্যান, দেন হচ্ছে কোসেক। কোসেকের ক্ষেত্রে কি হবে? সাইনের ক্ষেত্রে যা ছিল ডোমেন তাই থাকবে, কিন্তু জিরোটা ইনক্লুডেড হবে না। -π/2 থেকে বেরম করছি, -π/2 থেকে π/2, -0। রেঞ্জ কি হবে? রেঞ্জ কিন্তু থাকবে -∞ থেকে -1, ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। ঠিক আছে,
থিটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স এক্স, একই রকম। তাহলে জাস্ট এটা এদিকে চলে আসবে, মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। যে ওয়ানগুলো টাচ করবে, এখানে টাচ করার দরকার ছিল, এটা ক্লোজ ব্র্যাকেট রাখিস। ক্লোজ 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 ক্লোজ। এখানে -π/2 থেকে π/2 -0, ঠিক আছে। তাহলে কোসেক গেল, এবার চলে আসছে সেক। কি হবে? একই রকম, 0 থেকে পাই, এক্সেপ্ট কাকে বাদ দেবে? π/2 কে, কারণ cos π/2 0, এক্ষেত্রেও কিন্তু তাই, মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। থিটার ভ্যালু কত হবে? সেক ইনভার্স এক্স, একই রকম, মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, আর এটা 0 থেকে পাই মাইনাস ব্র্যাকেটে π/2। বাকি পড়ে রইল কি? শুধু ট্যান, এক্স ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে এক্ষেত্রে থিটার ভ্যালুটা, ট্যান না সরি কট, ট্যান তো হয়েছে কট, ট্যানের রেসিপ্রোকাল, তাহলে ট্যান কটটা কি হবে? কটও কিন্তু তাই, -π/2 থেকে π/2 -π/2 থেকে π/2 এই রেঞ্জের মধ্যে থাকবে। ওদিক থেকে ট্যান 0 0 হয়, তাই জন্য জিরোটাকে বাদ দিতে হবে, কট 0 আনডিফাইন্ড, তাই -0। এখানে থাকবে ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে। থিটার ভ্যালু কট ইনভার্স এক্স, বাকিটা তো সেমই হবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা -π/2 থেকে π/2 এক্সেপ্ট 0। তবে এই ছকটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে, লিখে দিলাম। এবার আজকে আমি ফর্মুলাগুলো তোদেরকে সব দিয়ে দিচ্ছি ত্রিগো ইনভার্সে। নেক্সট ক্লাসে কিন্তু আমি ডাইরেক্ট অঙ্ক দিয়ে শুরু করব, তাই ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো করে রেডি করে রাখতে হবে, ঠিক আছে। অনেক ধরনের, অনেক প্যাটার্নের ফর্মুলা রয়েছে। তো আমি হেডিং দিচ্ছি ফর্মুলা ফর, তার মধ্যে তো একটা চার্টটাও একটা ফর্মুলা অবভিয়াসলি, ফর্মুলা ফর ইনভার্স ত্রিগো ফাংশন ITF। নাম্বার 1 ফার্স্ট, অনেকগুলো সেগমেন্টের ফর্মুলা রয়েছে, তো কি সেগমেন্টের ফর্মুলা দেখা যাক। তো ফার্স্ট সেগমেন্ট যেটা আসছে,
সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হয়ে যায় π/2। নাম্বার 2 সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স হয়ে যাবে π/2। ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স হয়ে যায় π/2। এটা হলো ফার্স্ট সেগমেন্টের ফর্ম। অবশ্যই পাশে আমি এগুলো লিখে দিচ্ছি, এক্স যখন এর মধ্যে লাই করবে, এখানে মডিউলাস অফ এক্স যখন গ্রেটার দেন অর ইকুয়ালস টু, কনভেনশনালি এই জিনিসই হয়, এক্স বিলং করবে রিয়েল নাম্বার। নেক্সট ফর্মুলা কি আসছে? নেক্সটটা আবার আরেকটা সেগমেন্টের ফর্ম। সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা লিখতে পারি কোসেক ইনভার্স 1/x, যেখানে -1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, obviously x not equals to 0. নাম্বার 5 tan ইনভার্স এক্স কত হবে? এর দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে cot ইনভার্স 1/x যখন x গ্রেটার দ্যান 0, অ্যান্ড -π প্লাস cot ইনভার্স 1/x when x less than 0। ঠিক আছে। নাম্বার 6 cos ইনভার্স এক্স, এটা হয়ে যায় sec ইনভার্স 1/x, obviously -1 less than equals to x less than equals to 1, x not equals to 0। ঠিক আছে। নেক্সট ফর্মুলাগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এগুলো তো ইম্পর্টেন্ট হলোই একটা ক্যাটাগরি। নেক্সটের ফর্মুলা কি আসছে দেখ, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। কীভাবে আসছে একটা দেখালেই বাকিগুলো সব বুঝতে পারবি। এটা হয়ে যাচ্ছে সাইন ইনভার্স ব্র্যাকেটে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কীভাবে আসছে দেখ, আমি যদি ধরে নিই লেট সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে থিটা, তাহলে অবভিয়াসলি সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্স, কস থিটা চলে আসবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স ওয়াই যদি হয়ে যায় ফাই, তাহলে সাইন ফাই হয়ে যাচ্ছে ওয়াই, দ্যাট মিনস কস ফাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন অফ থিটা প্লাস ফাই কি হওয়া উচিত? সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। ফর্মুলা পুট করে দে, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, তাহলে থিটা প্লাস ফাই চলে আসছে সাইন ইনভার্স দিস ওয়ান। তাহলে বেসিক্যালি ছোটবেলায় যা কম্পাউন্ডের ফর্মুলা শিখেছিলাম সেটারই কিন্তু অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম কীভাবে আসে, বইতে সবকটাই অলমোস্ট করে দেখানো আছে। তো
তাহলে ৮ নম্বর কি হবে, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, কি ফর্মুলা যাবে, সাইন ইনভার্স ব্র্যাকেটে এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। 9 কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই কি হবে, কস ইনভার্স এক্স ওয়াই প্লাস, প্লাস না মাইনাস হবে, কারণ কসের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই কত হবে, কস ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই। এবার চলে আসবে ট্যান ইনভার্সের ফর্ম, ঠিক আছে। কি হচ্ছে, নাম্বার 11 ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এর কিন্তু বেসিক যে ফর্মুলাটা ইউজ হয় সেটা তো আমরা লিখবই, দ্যাট ইজ ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, বাট প্রোভাইডেড এখানে মাথায় রাখতে হবে এক্স কমা ওয়াই বোথ আর লেস দ্যান ওয়ান, এক্স ওয়াই দুটোই কিন্তু লেস দ্যান ওয়ান। এবার যদি এক্স ওয়াই সরি এখানে এইটা এক্স ইন্টু ওয়াই হবে, এটা এক্স ইন্টু ওয়াই লেস দ্যান। এবার যদি এক্স ইন্টু ওয়াই গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন পাই প্লাস ট্যান ইনভার্স এক্স ওয়াই গ্রেটার দেন, আর এক্স অ্যান্ড ওয়াই বোথ আর নেগেটিভ, ইন দ্যাট কেস কি হবে, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স যখন এক্স ওয়াই বোথ নেগেটিভ বাট এক্স ইন্টু ওয়াই গ্রেটার দেন, ঠিক আছে। সেম ভাবে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস বলছি মাইনাস, এটা কি হবে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই when x into y greater than minus 1, ঠিক আছে। আর একটা ফর্মুলা রয়েছে, আরো দুটো ফর্মুলা, নাম্বার 13 tan inverse x plus tan inverse y plus tan inverse z equals to tan inverse x plus y plus z minus xyz divided by 1 minus xy
মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, নেক্সট যে ফর্মুলাটা আসছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, দ্যাট ইজ ম্যারাথন ফর্মুলা। নাম্বার 14 দিয়ে লিখছি। একটার মধ্যে কিন্তু অনেকগুলো ফর্মুলা ইনক্লুডেড হয়ে রয়েছে। 2 tan inverse x equals to sin inverse 2x by 1 plus x square, that is equals to tan inverse 2x by 1 minus x square, that is equals to cos inverse 1 minus x square by 1 plus x square। ঠিক আছে, এটা কিছুই না, বেসিক্যালি ইয়ে থেকেই আমরা কিন্তু পাচ্ছি, দ্যাট ইজ মাল্টিপল অ্যাঙ্গেল সাব মাল্টিপল অ্যাঙ্গেল কনসেপ্ট থেকেই পাচ্ছি। 2 tan ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সটাকে ইউজটা ধরে নিই, দ্যাট ইজ 2 থিটা। ট্যান 2 থিটার ফর্মুলাটাই ভেঙেছে, সাইন 2 থিটাকে ট্যান থিটার ফর্মুলায় নিয়ে গেছে, সেখান থেকেই কিন্তু আসছে। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে রেডি করে নেক্সট ক্লাসে আসবি, কারণ নেক্সট ক্লাসে কিন্তু এর ওপর বেস করেই আমরা কিন্তু অঙ্কগুলো করব। ঠিক আছে, বইতে দেখবি আরও অনেক ফর্মুলা দেওয়া রয়েছে, কিন্তু ওগুলো না করলেও হবে, কারণ ওগুলো আমরা নিজেরা ড্রাইভ করে নিতে পারবো। করতে পারলে তো খুবই ভালো, প্রত্যেকটা অ্যাঙ্গেলের ওপর মানে প্রত্যেকটা ত্রিগোনোমেট্রিক চ্যাপ্টার যেগুলো আমরা ক্লাস 11-এ করেছি তার ওপর বেস করে প্রত্যেকটা ফর্মুলা যদি মনে রাখতে পারি তাহলে তো খুব ভালো। কিন্তু আমার মনে হয় অতগুলো ফর্মুলা মনে রাখার দরকার নেই, মিনিমাম একটা ফর্মুলা মনে রাখতে পারলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, কারোর কোনো ডাউট বা কোনো কোয়ারিজ আছে? নেক্সট ক্লাস আশা করছি অফলাইনে নিতে পারবো, নেক্সট ক্লাস থেকে আর কোনো প্রবলেম থাকবে না। কিছু বলছিস? জোরে বল। কোনো ডাউট নেই তো? তাহলে আমি এন্ড করছি।